সিটিজেন ফ্যামিলি, হ্যাপি সানডে। সকাল সকাল এখন লেগে পড়েছি ব্রেকফাস্টে, ওদেরকে দেওয়া হয়ে গেছে। আমার এই যে ব্রেড আর এই ডিম পোচ, আর এখানে হচ্ছে চা। মিমলি যাবে এখন, মিমলির এখন কালকে হচ্ছে কি সোমবার ম্যাথ, ওই জন্য দিনে দুবেলা করে, স্যাটারডে কালকেও দুবার গেছে, আজকেও দুবার। এখন 12টার সময় যাবে, 2টোর সময় ফিরবে, আবার 6টার সময় যাবে, তারপর 7টা কি 8টা যখন ছাড়বে। আর তার উপরে আজকে আছে আমাদের আমার একটা ইনভিটেশন, মিমলি পড়ে ফিরবে, তারপরে যাব 2টোর পরেই। এইখানে ওই সেদিন বলছিলাম যে ডিএলএফ এর কমিউনিটি হলে আমাদের নেমন্তন্ন আছে, তো দিবাকরের ছেলের অন্নপ্রাশন। এবার যাই হোক, লেট হয়ে যাবে, কিছু করার নেই। আর ওই যে যখন অন্নপ্রাশন হবে তখন তো থাকতে পারবো না। বা আরে একটা পার্ট ধরো, বাঁহাতে করে একটা পার্ট ধরো চুলে ওপর থেকে, ডগে না, এইখান থেকে একটা পার্ট ধরো। হ্যাঁ, সামনেটা হয়ে গেছে, বাট স্টিল কোট দেখি। হ্যাঁ, একদম এজ থেকে। আবার এই ছিঁড়েই ফেলবে রে, এই রুটটা এজটা বলছো? এজটা মানে তো একদম গরম আছে, কিন্তু অনেকটা ছাকা লাগলো সব করে। এখন বরের হেল্প নিতে হচ্ছে, পেছন দিকটা পারছি না। প্রথমবার নাকি আমি নাকি করেছো এর আগে কারোর? প্রচুর করেছি। মাঝে মাঝে মনে হয় আমার বরটা যদি একটু পার্লারের কাজ জানতো কি ভালোই না হতো। পার্লারের ছেলেগুলো কি সুন্দর করে। হয়ে গেছে সব, এই দিকটা আমি সামনেটা আমি করে নিয়েছি। হয়েছে, যা শুরু উঠে গেল। অত সোজা নাই। বাপরে বাপ, খটখটে রোদ। আর এসেছিলাম গিফটটা নিতে, গিফটটা নিয়ে নিলাম। চলো এবার বাড়ি যাই। এই যে আমার পতিদেব কোনো এক জন্মে দিয়েছিল এই একটি দুর্মূল্যের বাজারে। এখন এগুলো দেখতে পাওয়া মানে একদম চোখ সার্থক হয়ে যাওয়া এমন ব্যাপার। সেটাই আজকে একটু পরবো। প্রথমবার পরছি নাকি এর আগে পরেছি মনে নেই। কেমন হয়েছে জানিও তো, যদিও দেখিয়েছি তোমাদেরকে এর আগে। Clouds roll by, glittering. I never thought they would. বুঝতে পারছি 1:49 বেরোচ্ছি। আর অর্পিতা রানীরও আজকে, অর্পিতা টেক্সচারের ইনভিটেশন আছে, যেহেতু এরা সব একসাথে ক্রিকেট খেলতে যায় ওই জন্য। কিন্তু ওরা কাণ্ড করেছে, ওরা গেছে ঘুমিয়ে, ওই জন্য। আর কি বলে, ওরা এখন আসতে পারছে না সবে, মানে আমি ফোন করেছি বেরোবো বলে, ও তখন ঘুম থেকে উঠছে। অলরেডি 2 বা 2:45 বাজছে, আর লেট করাটা ঠিক না, ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি, ও রেডি হয়ে আসুক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কীরকম লাগছে জানিও। প্রচণ্ড গরম, ঘেমে গেছি একবারে। কি অবস্থা দেখো। হচ্ছে আমরা বর্ব আর বিটিটা কই রে, মুখটা বাড়া, এই যে আমার বিটি। চলে এসছি আমরা, তো চলে এসেছি এখন, চলো যাওয়া যাক। সবাই একদম মোটামুটি রেডি করে গেছে। আমরা এখানে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে একজন করে যাচ্ছি, মানে ফটো তোলা হচ্ছে। তারপর নিয়ে মিমলির অন্নপ্রাশনেও জামাটা খোলানো হয়েছিল, পাতলা একটা জামা পরানো হয়েছিল, তবে গিয়ে উনি চুপ হয়েছে। শুরু করে দিচ্ছি কেন, অর্পিতারও কখন আসবে কিছু বুঝতে পারছি না।
কিসের কচুরি জানে না, কড়াইশুঁটি বল, কড়াইশুঁটি। হ্যাঁ জানি তো আমি, আমার আগে বসেছে। হ্যাঁ তুই তো দুটো কচুরি নিয়েছিস আর একটু মাংস নিয়েছিস, আর কিছু নিসনি আমি জানি। তুমিও তাই? বোঝা যাচ্ছে তোমাদেরকে দেখে। দই আছে, মিষ্টি দই নিয়ে গিয়ে যা। হ্যাঁ এই যে করে আমাদের হিরো ঘুম দিয়ে উঠেছে ফ্রেশ। হ্যাঁ হিরো ফ্রেশ, এখন সবাই লাইন দিয়েছে। কমফোর্টেবল হয়ে গেছে, আবার ঘুম পাচ্ছে হ্যাঁ কমফোর্টেবল হয়ে গেছে ওটাই। কি গো নিয়ে যাবে এটাকে? কার ইচ্ছা নেই ভাই? ফটো তুলে কারাকারি করছিস? হ্যাঁ 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 ওদের ফটো নে একটা। হিরো আজকে হিরো তুলে দেখেছি। দাঁড়া, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, সব চলছে গল্প গুজব। চল দাদা দাদা আসি। চলো আমাদের ফটোশুট ভিডিও শুট সব হয়ে গেছে, যাচ্ছি দোকানে। হ্যাঁ চল টাটা বাই বাই। আজকে প্রথম এলাম দোকানে, সকাল থেকে সময় হয়নি আসার, 4:30 বাজছে। চলো গিয়ে বেশ কিছু কাজ আছে সেগুলো সারি, করবো, তারপরে বেরিয়ে যাবো। বৃষ্টি নেমেছে, আর বেশি দেখাবো না। আগের দিন দেখিয়েছিলাম, তারপর থেকে বৃষ্টি সব বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য জাস্ট ইনফর্ম করে রাখলাম। কি হয়েছে কে জানে, এই যে প্রচুর মাছি বাইরে, ওই জন্য গেট ফেট লাগিয়ে ভিতরে বসেছিলাম। তাই এই যে ইনস্টামার্ট থেকে ব্ল্যাক হিট, কালা হিট নিয়ে এসেছি, ভিতরে দেবো। বন্ধ করার আগে বেশ কিছু মাছি ভিতরেও ঢুকে গেছে, বাইরেটাকে দিই তারপরে দেখছি ভিতরটা। আমার নাম শীতমা। আমি তো বলছিলাম দাদাকে আর কম্পিটিকে বলছিলাম যে আমরা তো খুব ব্লগ দেখি, তো এই ব্লগ দেখেই আসা। আর মানে মানে তোমাদের দেখতে এত ভালো লাগে যে নেশার মতো হয়ে গেছে। তোমাদের যদি একদিন ব্লগ না আসে না, আমরা সত্যি ভাবি, আমার বড় বসে দেখে ব্লগটা, তো তাই জন্যই তো, এই জন্যই বেশি করে আসা তোমার কাছে। কালকে হচ্ছে ম্যাথ চলছে, তার প্র্যাকটিস প্রস্তুতি। তবে ব্ল্যাক হিটটা হেভি কাজ দিয়েছে, একবার দেওয়া দেয় সব টপ 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 করে পড়ে গেল। কিছু করার নেই, দোকানটাকে তো বাঁচাতে হবে। এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ডেস্কটা তো ওখানেই রয়ে গেল, তার কারণ KKR-এর যে ম্যাচ চলছে সেটা 3 বল বাকি ছিল। হ্যাঁ আমি একটু এই যে সবজিপাতি নিয়ে এলাম। রাহুল ভট্টাচার্যর নিউজটা শুনলাম, খুবই মর্মান্তিক একটা ঘটনা। বেশ ভালো লাগতো ওর অভিনয় আমার। যাই হোক, পার্সোনাল লাইফে অনেকের অনেক কিছু প্রবলেম থাকে, বাট সেগুলো হয়তো মিটেও আসছিল। বাট এই সময় ওইটুকু একটা বাচ্চা, আমি একটা কোনো একটা ইন্টারভিউতে দেখছিলাম ওর বাবাকেও যথেষ্ট মানে বলেন না, মানে বাচ্চাদের হিরো তার বাবা, তো সেরকমই একটা ব্যাপার ছিল। বাট সরি, আমি মনে হয় রাহুল ভট্টাচার্য বললাম, বন্দ্যোপাধ্যায়। যাই হোক, তো সেইটাই, কখন যে মানুষের জীবনে কি নেমে আসে কেউ বলতে পারে না। তো এইটুকুই বলবো, সবাই সাবধানে থেকো, যতটুকু সাবধানতা বজায় রাখা যায় যে কোনো কাজে, খুব কাজে নামার আগে, কাজ করার আগে, মানে পাটা বাড়ানোর আগে 10 বার ভেবো পাটা বাড়ানো ঠিক হচ্ছে কি না। জানি না এটা কিভাবে কি হয়েছে, বাট এই রিলেটেড বলছি না, যে কোনো মানে নর্মাল ব্যাপারেই বলছি। কারণ বিপদ একবার হয়ে গেলে সেটাকে তো আর ফেরানো যায় না। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায়। গুড মর্নিং সিনসেস অ্যান্ড ফ্যামিলি, হ্যাপি মানডে। যাই হোক, তো মিমলির আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, আমার তো অফিস যাওয়া, বাট আজকেই লাস্ট এই মর্নিং। কালকে থেকে 1 মাসের জন্য আমার জন্য হয়ে যাচ্ছে 11টা 8টা, বিশাল চাপ। খেলাধুলো সমস্ত কিছুই মোটামুটি বন্ধ হয়ে যাবে, কারণ এই 9টা অবধি অফিস, এবারে আধ ঘন্টা এদিক ওদিক তো থাকবেই। যাই হোক, দেখা যাক কি হয়। বৃষ্টি পড়ছে নাকি? না।
টাটা। মাথা রান্না করে লিখবি, রিচেক করবি, মহা পচকি। আজকে ব্রেকফাস্ট একদম গরমা গরম পুরি, আলু কলিঞ্জি। সবজিটা দেখে ভালো লাগে, আর অন্য ব্যাটারা অন্য যা আছে তার সাথে দিচ্ছে অনেক। পুরি নেবে তবে গিয়ে সবজি হবে, তাই আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না। সকাল সকাল দুজনে চলবে, সকাল সকাল ওই আর বিকেলের সকাল সকাল। কালকে সন্ধ্যে থেকে আর ভিডিও করা হয়নি, কেন কি মিন্দির এক্সামের চাপ ছিল, আজকে ম্যাথ ছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো কালকেরটা আর আজকের পার্টটা একসাথে দিচ্ছি। আজকে আর আমার গাড়ি চালাতে ইচ্ছে করছিল না, ওই জন্য ওর সাথে একবারই বেরোচ্ছি। ঘুরতে পারছে 7:43। আজকে দোকানের অবস্থা দেখো, চারিদিকে খিচিয়ে মোটামুটি একটুখানি গুছিয়ে এনেছি এখন। তো আমি এদিকে অর্ডারগুলো নিচ্ছি, আর অরিন্দম এদিকে বিলগুলো করছে, ও এদিকে প্যাকিং রেডি করছে, এই সমস্ত কিছু চলছে এখন। সিলি মিস্টেক করেছে ম্যাথে, বারবার করে বলে দিলাম রে মাথা ঠান্ডা রেখে ম্যাথ দিবি। কি হলো, হুমু করছিস কেন? ভাব, তুই ভাব, চল। সায়েন্সটা নালে কত মার্কস যাবে তার নাই ঠিকানা। বারবার করে বললাম সিলি মিস্টেক করবি ম্যাথে, মাথা ঠান্ডা রেখে দিস। কি করেছিস ভাগে? কোয়েশ্চেনে ও ভেবেছে মানে ভাগ করতে হবে, ও ভেবেছে গুণ করতে হবে, মাল্টিপ্লাই করে চলে এসছে বারবার। আর আরেকটা হচ্ছে গিয়ে K8 গ্রাফের জায়গায় K7 গ্রাফ চলো, আরো কতগুলো যে সিলি মিস্টেক করেছে তার নাই ঠিকানা। আর চেক করেছি। চল ঘড়ি বলছে 8:45। এতক্ষণ ধরে বসে পুরো স্টক তো সব মিলিয়ে নিলাম, ওই জন্য মোটামুটি এখন সব হিসাব একদম টিচ। চলো এবার বেরোবো। আজকে অনেক দিন পর ব্যাডমিন্টন খেলতে যাবো, বেশ কিছুদিন ব্যাডমিন্টন খেলতে যাওয়া হয়নি, আজকে প্রচুর লোক হয়েছে। লেটস গো। হয়ে গেল আজকের মতো, দোকানপাট বন্ধ, কালকে ছুটি, পরশু দিন গরম গরম রুটি, আবার নতুন স্টক ঢুকে যাবে, সেই জন্য বললাম। আর পম্পিরে যখন থাকবে না তখন মহা মুশকিলে। সোমমঙ্গল তো অফিস যেতে হবে, অফিস গেলে দোকান খোলা হবে না। তো যখন ওরা যাবে ওই সময়টায় সোম মঙ্গল দুদিন করে বন্ধ থাকবে, আবার তারপর নর্মাল যেরকম থাকে। আমাদের হালত টাইট, হেভি গরম, তার মধ্যেই খেলে আরও গরম লাগছে। ঘুরতে হচ্ছে 10:30। আজকে এসে একটু ঘরদোরগুলো পরিষ্কার করলাম, এমনি পড়াশোনা করলো, খেলো, ও এখন গেছে শুতে। আমি এদিকে এডিটিংটা করছি, আর অরিন্দম এই যে ফিরলেন এখন। বাবা, আরসিবি খেলতে গেছিলেন না ব্যাডমিন্টন খেলতে গেছিলেন? অনেকদিন পর গেল না। এখন দুজনে আজকে হচ্ছে ঘুগনি আর রুটি। ঘুগনিটা দিদি এত ভালো বানায়, হ্যাঁ না?